মাটির দেহ মাটির মানুষ, মাটির হবে ঘর, সেই ঘরেতে যাইতে হবে, আপন হবে সবাই পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika لا شريك له ولا وزير له ولا نذير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور وصل على قلب محمد في القلوب أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم
قيل وكيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا من قول لا إله إلا الله وقال تعالى في شأن حبيبه ومحبوبه وأنيسه وصديقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم قلوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিলতাগার খব নবাশদ সিলতাগার খব নবাশদ সুরতে খব খবনিস সিলতাগার খব নবাশদ সুরতে খব খবনিস গুল আগার খুশবু নদারাত কাবিলে গুলজার নিস নীল আকাশে তারার মিছিল নীল আকাশে তারার মিছিল কার হুকুমে জ্বলে কার মহিমায় দিনের শেষে কার হুকুমে নদীর পারে মৎস্যরাজি চলে কার হুকুমে চন্দ্র সূর্য আরে কার হুকুমে চন্দ্র সূর্য দৃশ্যে আপনানো কার মহিমায় দিনের শেষে নামে আধার কালো কার নামেতে মৌমাছিরা আরে কার নামেতে মৌমাছিরা গাইছে মধুর গান কে দিচ্ছেন এই জমিনে ফুল ফসলের প্রাণ তিনি মোদের জীবন স্রষ্টা তিনি মোদের জীবন স্রষ্টা আল্লাহ মেহেরবান তার নামে তাসবিহ পড়ি উজাড় করে প্রাণ সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাইবান্ধা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের মুহতারাম আল মাকাম ওয়াজিবুল ইহতারাম জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিগার উলামা ইকরাম,
আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহিয়ান বরিয়ান রব্বুল আলামিনের দরবারে আলিশানে, যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে অধ্যকার আয়োজিত জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আমাদেরকে সুস্থতার সহিত আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সকলেই সেই দরগাহে মনিবের নিকটে, সেই রব্বুল আজ্জাতের দরগাহে সকলেই আল্লাহর দিয়া জবানে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করি তো আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি হবে? আপনি আমি যদি আল্লাহ তাআলার প্রশংসা করি তো লাভ আমাদের, আর যদি প্রশংসা না করি ক্ষতি আমাদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছিলাম এবং এবার নির্দেশ জারি করে দিয়েছিলাম, লোকমান রে আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হে লোকমান, আমি রব্বুল আলামিন তোমাকে হিকমত দান করেছি এবং তোমাকে শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নির্দেশ জারি করে দিলাম। লোকমান, কেন তুমি কি তা জানো? এজন্য আমি আল্লাহ তোমাকে শুকরিয়া আদায় করার জন্য বলেছি। তার কারণ হলো, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, সে যেন নিজের কল্যাণের জন্য তা আদায় করলো। যে শুকর আদায় করবে লাভ তার হবে না আল্লাহর? সবাই তো বললেন না, লাভ কার? যিনি শুকরিয়া আদায় করবে তার লাভ। আল্লাহ তাআলার লাভও নেই, ক্ষতিও নেই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি মিছিল করে, মিটিং করে যে আল্লাহ আপনার শুকর আদায় করব না, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব না, আপনারা কি বলেন, আমরা কি কিছু করতে পারবো? সবাই কথা বলেন, করতে পারবো কিছু? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এই আয়াতের শেষাংশের মধ্যে বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মান কাফারা, যারা আমি আল্লাহর নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করবে না, যারা আমি আল্লাহর নিয়ামত ভোগ করে কুফরি করবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বান্দারে, যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। তার কারণ হলো আমি আল্লাহ হচ্ছি প্রশংসিত ধনী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য
বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনি আমি যদি স্ট্রাইক করি, অবরোধ করি, হরতাল করি, মিছিল করি, মিটিং করি, আল্লাহ আপনার নিয়ামত ভোগ করব কিন্তু আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব না, আল্লাহর কোনো ক্ষতি নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। বান্দারে আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবগুলো আমি আল্লাহর তাসবিহের মধ্যে রত। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে কেমনে? আমরা তো কোনোদিন কোনো জন্তু প্রাণীর তাসবিহ শুনলাম না, কোনো মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর তাসবিহ শুনলাম না। যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি দান করেছেন, আধ্যাত্মিক যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, তারাই বুঝতে পারে একটা মরক পর্যন্ত আল্লাহর জিকির করে, এই আসমান আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর নামের তাসবিহ করে। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরজো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শির সাক্কর মিকুনাদ জানম তামাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দারে আমি আল্লাহর নিয়ামত ভোগ করে যদি তোমরা শুকরিয়া আদায় না করো আমার কোনো ক্ষতি হবে না, শুকরিয়া আদায় করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর আদায় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যদি শুকর আদায় করি লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। শুকরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত তাজবেলু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত তাজবেলু কুনাদ। अगर शुक्र हत्ता बरोज़े शुमर, अगर शुक्र हत्ता बरोज़े शुमर, गुजारी नबाशद एके अज हजार, गुजारी नबाशद एके अज हजार। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক হায়াত দান করেন আর আমরা শুকর আদায় করতে পারি, শুকর আদায় করতে থাকি, আপনারা বলুন একটি নিয়ামতের শুকরকে আদায় করে শেষ করা যাবে? কি বলেন, যাবে? যাবে না। কারণ অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, চক্ষু মেলে যেদিকে তাকাই দেখি তোমায় বিরাজমান, চক্ষু মেলে যেদিকে তাকাই দেখি তোমায় বিরাজমান, তুমি ভিন্ন নেই গো কোথাও অন্য কারো কোনো দান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার বান্দা বান্দীরা কান খুলে শোনো,
আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো লা তুহসুহা, তোমার হায়াতের জিন্দেগি শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। হায়াত শেষ হবে, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এজন্য সম্মানিত হাজিরিন, সুখে থাকি দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। কারণ ঈমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মতেরা তোমরা কান খুলে শুনে রাখো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, কান খুলে শুনে আমলের নিয়ত করে ভালো করে শ্রবণ করো। ঈমান হচ্ছে দুই ভাগে বিভক্ত। ঈমান কয় ভাগে বিভক্ত? ঈমান হচ্ছে দুই ভাগে বিভক্ত, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অর্ধেক ঈমান হলো সবর করা, ধৈর্য ধারণ করা, আর অর্ধেক ঈমান হচ্ছে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। বান্দারে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, যখন নিয়ামত পাবে, যখন তুমি কোনো নিয়ামত দেখতে পাবে, তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর যখন মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে কোনো মুসিবতের মধ্যে পড়বে, ওই মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করবে। নিয়ামত যখন পাবো শুকর আদায় করব, নিয়ামত যখন পাবো না, কোনো কষ্টের মধ্যে পড়বো, আসলে তো আমরা মনে করি আল্লাহ আমারে কি দিস, সবই তো নিয়ামত। কি বলেন? নিয়ামত ছাড়া কিছু আছে? সব আল্লাহর নিয়ামত। আমরা অনেকে মনে করি আল্লাহ আমারে কি দিস। একজনকে সালাম দিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, সে বলে না মরে বাঁচিয়েছি। কি বলেন? বলে না? ভাই কেমন আছেন, উত্তরে বলে কোন রকম। ভাই কেমন আছেন, সে উত্তরে বলে আল্লাহ আমারে চোখেই দেখে না। কি বলেন? বলে না অনেকে? অনেকে বলে। কিন্তু না, আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামতের শুকর জীবন শেষ হবে, কোনো দিন আদায় করতে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? একটু কথা বলবেন, কিভাবে? পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে কথা বলেন, ঠিক না বেটি? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন না? তো আল্লাহ পাক মুফাসসিরিন ইকরাম বলেন,
মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। জোরে কথা বলেন, ঠিক না বেটি? ঈমান তিন জিনিসের সমন্বয়। কয় জিনিসের সমন্বয়? তিন জিনিসের সমন্বয়। আল ইকরারু বিল লিসান, এক নম্বরে জবানে স্বীকার করা। আত তাসদীকু বিল জিনান, দুই নম্বরে অন্তর দ্বারা আল্লাহকে, রাসূলকে, কিয়ামতের দিনকে বিশ্বাস করা। তিন নম্বর ওয়াল আমালু বিল আরকান, আমি যে আল্লাহরে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম, আমি যে পয়গম্বরকে বিশ্বাস করলাম, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করলাম, সাতটি জিনিসের উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ পাকের ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ঈমানের কিছু আলামত বয়ান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ঈমানের ব্যাপারে বিভিন্নভাবে ইশারা এসেছে। সবগুলোকে ফুকাহায়ে কিরাম একত্রিত করেছেন 7 জিনিসের মধ্যে। কয়টির মধ্যে? 7টির মধ্যে। এক নাম্বার, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। দুই নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত সকল আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর সকল রাসূল এবং পয়গম্বরগণের প্রতি আমি ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের প্রতি আমি ঈমান আনয়ন করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এর প্রতি আমি ঈমান আনয়ন করলাম। 7 নম্বর, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, কমপক্ষে যেই ব্যক্তি কিয়ামতের আগ মুহূর্তে ইন্তেকাল করবে, কিয়ামতের আগ মুহূর্তে কবরের মধ্যে যাকে রাখা হবে, সেও কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। এই কবর থেকে দ্বিতীয়বার পুনরুত্থান করবেন রব্বুল আলামিন। এই কিয়ামত দিবসে আল্লাহ পাক উঠাবেন, এর প্রতি যে ঈমান আনবে, তথা এই 7 জিনিসের প্রতি যারা ঈমান আনয়ন করবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 7টি জিনিস যারা বিশ্বাস করবে, বিশ্বাস করেই শেষ নয়। আরজ করতেছিলাম 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম ঈমান। আল ইকরারু বিল লিসানি ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে বাইজাবির মধ্যে সুন্দর করে এই 3টি জিনিসকে লেখা হয়েছে। 1 নম্বর, জবানে স্বীকার করা। 2 নম্বরে অন্তঃকরণ দ্বারা বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে আমল দ্বারা প্রমাণ করে দেখিয়ে দেওয়া। আজ দুনিয়ার জমিনে মুসলমান আছে, ঈমানদার আছে, কিন্তু ঈমানের স্পিড নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? দাবি করি আমি ঈমানদার, কোন মুসলমানকে যদি গালি দেওয়া হয়, এই বেঈমানের বাচ্চা, বেঈমান, আপনারে আস্ত রাখবে কি? ভাই কথা বলেন না কেন? ঠিক রাখবে আপনারে? আমাদেরকে যদি গালি দেওয়া হয়, এই বেঈমানের বাচ্চা, বেঈমান, সহ্য করতে পারি না। কিন্তু আসলে আমাদের মাঝে কি পরিমাণ ঈমান আছে। আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না।
আমার ইমান যদিও মসজিদে নাই, নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করে দিতে পারে না, এমন নামাজি আছে না? কি বলেন, আছে না? 3 বন্ধু নামাজ পড়তেছে। কয় বন্ধু? 3 জন। একজন হচ্ছে ইমাম আর 2 জন হচ্ছে মুক্তাদি। 4 রাকাত বিশিষ্ট নামাজ। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ হয়েছে। তৃতীয় রাকাতের সময় একজন মুসল্লি ওযু করে মসজিদে প্রবেশ করেছে। দেখুন মুসলমানের ইমানের অবস্থা কেমন। তৃতীয় রাকাতে দাঁড়ানো এক মুসল্লিকে জিজ্ঞাসা করেছে, কিরে ভাই, কয় রাকাত নামাজ হয়েছে? তো এই মুসল্লি নামাজের মধ্যে বলতেছে, এই 2 রাকাত হয়েছে, আরো 2 রাকাত বাকি আছে, তাড়াতাড়ি নিয়ত বাঁধ, দ্রুত নিয়ত বাঁধে। এখন আরেক মুসল্লি বলতেছে, এই চুপ কর, নামাজে কথা বলা যায় না, জানিস না তুই? সামনে যে ইমাম ছিল, এইবার ইমাম বলতেছে, এই জন্য তো আমি কোনো কথাই বলিনি। আপনারা বলুন, 3 জনের নামাজ হলো নাকি নামাজ শেষ? নামাজে কথা বলা জায়েজ আছে? এই হলো ইমানের অবস্থা। আমার এক মুসল্লি মাগরিবের নামাজের পরে আমার এক জায়গায় বয়ান, আমি বয়ানে যাই। ফরজ নামাজ শেষ করে পেছনে আসতেছি, ওই আল্লাহর বান্দা, ইলম কালাম হয়তো বা তেমন নাই, রুকুতে গিয়েছে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে নামাজের মধ্যে আমারে বলতেছে, হুজুর আগে যাইন না, মিলাদ আছে। কি আছে? বাস্তব কথা বলছে, হুজুর মিলাদ আছে। তার মানে খুরমা নিয়ে আসছে, একটু দোয়া করে নিবে। এই হলো আমাদের ইমানের অবস্থা। জোরে কথা বলেন, ঠিক না? অধিকাংশ মানুষের অবস্থায় এমন, নামাজ ঠিক নেই, ইমান ঠিক নেই, আমল ঠিক নাই। 2 টাকা মসজিদে মাদ্রাসায় চাঁদা দেয়, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার মাতবাড়ি করে। চিল্লায় বলেন, ঠিক না বেঠি? হ্যাঁ, এদের বাড়াবাড়ি, এদের কথার কারণে আর টেকা যায় না। সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন, জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছি কিনা, কিন্তু শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, জুমার দিনে দেখা যায় ওই সমস্ত মুসল্লিদের ধাক্কাধাক্কির কারণে পার্মানেন্ট মুসল্লি যারা, তারাই জায়গা পায় না। জোরে বলেন, ঠিক না বেঠি? সাবধান, জীবনে কোনোদিন কোনো আলেমের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মসজিদের খাদেম যে আছে তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। মুফাসসিরিন ইকরাম লিখেছে, যারা উলামা ইকরামকে দেখতে পারে না, যারা মসজিদের ইমামকে দেখতে পারে না, যারা মসজিদের খাদেমকে দেখতে পারে না, উলামা ইকরামের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের বংশে তারা কোনোদিন আলেমের, হাফেজের, কারির চেহারা দেখবে না। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম, আমাদের ইমান এত দুর্বল, এই ইমান আমাকে মসজিদে আনতে সক্ষম হয় না, এই ইমান আমাকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, এই ইমান আমাকে সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখতে পারে না, এই ইমান আমাকে মানুষের জমিনের আইন ঠেলা বন্ধ করে দিতে পারে না। জোরে কথা বলেন, ঠিক না ঠিক? এই ইমান মালে ভেজাল দেওয়া আমারে বন্ধ করে দিতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যে ইমান এনেছো, এই ইমান দিয়ে যথেষ্ট হবে না, তুমি মালে ভেজাল দেওয়া বন্ধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, মিথ্যা বন্ধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, জমিনের আইন ঠেলা বন্ধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আগে নামাজ 5 ওয়াক্ত পড়তে না, নামাজ 5 ওয়াক্ত শুরু করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। বিবিকে, মেয়েকে, বোনকে পর্দা তুমি করাতে পারতে না, সুতরাং বিবিকে, বোনকে, মেয়েকে পরিপূর্ণ পর্দার মধ্যে ঢুকিয়ে তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার কারণ হলো
জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারোনি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। নিজে কোনোদিন পর্দা করতে পারোনি, পরিপূর্ণভাবে পর্দা শুরু করে ইসলামের মধ্যে প্রবেশ করো। হে ইমানদার পুরুষেরা, মালের মধ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে পারোনি, তুমি তোমার মালের মধ্যে ভেজাল দেওয়া বন্ধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি মানুষকে গালমন্দ করা বন্ধ করতে পারোনি, তোমার জবানের মধ্যে ব্রেক লাগিয়ে মানুষকে গালমন্দ করা থেকে বিরত থেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, মানুষের হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, আব্বা আম্মার হককে নষ্ট করেছো, ভাই বোনের হককে নষ্ট করেছো। বোনের সম্পত্তি তুমি না দিয়ে ওই বোনকে 1 লাখ 2 লাখ টাকা নামথাম কিছু দিয়া ওই বোনের মেহমানদারির কথা বলে বিবাহের তুলনা দিয়ে, বোন রে কত কষ্ট করে 2 ভরি 3 ভরি স্বর্ণ দিয়ে তোরে আমি বিবাহ দিয়েছি রে বোন। তুই যখন স্বামীর বাড়িতে যাবি, তোর শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়িতে আসবে, আমি এদের মেহমানদারি করব, থাকার ব্যবস্থা করব। যতদিন হায়াতে থাকবো ততদিন পর্যন্ত তুই এবং তোর স্বামী এবং তোর স্বামীর বংশের সব লোকের দেখাশোনা আমি করবো রে বোন। সুন্দর করে সিগনেচার করে দে, সারা জীবন তো তুই আমার বাড়িতে আসতে হবে, তোকে আমার বাড়িতেই থাকতে হবে, খেতে হবে, আসতে হবে, আর কোনো লোক নাই। এইভাবে চাতুরি করে, এইভাবে কৌশলে বোনের নামের সম্পত্তি নিজের নামে আপনি দলিল করে নিলেন। আল্লাহ বলেন, বান্দারে ওই বোনের সম্পত্তি তুমি ফিরিয়ে দিয়ে অথবা বোনের কাছ থেকে ক্ষমা করে নিয়ে অথবা যে সম্পত্তি তুমি নিয়েছো এই টাকা পরিশোধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। হক নষ্ট করছি, পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি ইমানদার ঠিক, দুর্বল ইমানদার, তুমি হক পরিশোধ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আজ আমরা সারা দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের যত লোক আছে সকলের থেকে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানের সংখ্যা কিন্তু বেশি। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এরপরও মুসলমান মার খায় কেন? এরপরে মুসলমান নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত কেন, পদদলিত কেন? তার কারণ হলো যে ঈমান আল্লাহর সাহায্য আমাদের মাঝে এনে দিবে সেই ঈমান আমরা এখনো আনতে পারিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহর নিকট থেকে সাহায্য নিয়ে চলেছেন, ওই ঈমান এখনো আমরা অর্জন করতে পারিনি। এই জন্য আল্লাহর আরেফ সুন্দর করে বলেছেন, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं, बातिल से दबने वाले बातिल से दबने वाले ऐ आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा, सोबर कर चुका है तू इम्तिहा हमारा, आगे है औलाद इब्राहीम है नमरूद है, आगे है औलाद इब्राहीम है नमरूद है, फिर किसी को क्या किसी से इम्तिहा मकसूद है, फिर किसी को क्या किसी से इम्तिहा मकसूद है। ओ ज़माना मुअज़्ज़ज़ थे, ओ ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, ओ ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम खारो ज़लील होए, और तुम खारो ज़लील होए तारिके कुरआन होकर,
বন্ধুরা আমার, যে ঈমান সাহাবায়ে কেরামরা অর্জন করার কারণে আল্লাহর সাহায্য নিতে পেরেছিল, ওই ঈমান এখনো আমাদের মাঝে আসে নাই। আজকে একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলে দিয়ে যাই। ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। কাফের মুশরিকদের সাথে আল্লাহর পয়গম্বরের সকল সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ জীবনে যত যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের কোনো ইতিহাস নাই পরাজয় বরণ করার। খালিদ ইবনে ওয়ালিদ জীবনের প্রত্যেকটি যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেছেন। এমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে দুর্বার গতিতে লড়াই চলছে কাফিরদের সাথে, মুশরিকদের সাথে। লড়াই যখন চলছে, কোনোভাবেই মুসলমানদের জন্য বিজয় আসছে না। হঠাৎ করে ওই কাফির মুশরিকদের যে সেনাপ্রধান ছিল, তার নাম ছিল হচ্ছে আবদে শামস। কি নাম? কি নাম? তার নাম হলো আবদে শামস। এই আবদে শামস চিন্তা করলো, মুসলমানদের সাথে তো আমরা যুদ্ধের ময়দানে পারবো না। তার লক্ষণ আমরা অনেক দেখেছি, তার চিন্তম অনেক দেখেছি। আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে পারবো না, মুসলমানদের সাথে পারবো না। তারা হঠাৎ করে কলা কৌশলে দৌড় দিয়ে একটি দুর্গের মধ্যে চলে যায়। ওই দুর্গের মধ্যে ঢুকে তারা ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। খালিদ ইবনে ওয়ালিদ অনেকগুলো সাহাবায়ে কেরামকে দুর্গের চতুর্দিক থেকে পাহারাদারি করার জন্য ওখানে দাঁড় করিয়ে দেন। গুপ্তচরের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার লোকের মাধ্যমে ওই কাফিরদের সেনাপ্রধান আবদে শামস শুনতে পেল মুসলমানরা এমনভাবে ঘেরাও করে রেখেছে, তারা যখনই বের হবে তারা হঠাৎ করে আক্রমণ করে তাদেরকে শেষ করে দিবে। আবদে শামস চিন্তা করলো, আমরা তো আর বাঁচতে পারবো না, একটু শান্তি চুক্তি আমরা করে নেই। দুর্গের দরজা খুলে খালিদ ইবনে ওয়ালিদের কাছে এসে বলে, এ মুসলমানদের সেনাপ্রধান খালিদ ইবনে ওয়ালিদ, আমরা তোমাদের সঙ্গে আর যুদ্ধ করতে চাই না, আসো আমরা একটু চুক্তি করে নেই। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আবদে শামস ঠিক আছে। এইবার মুসলমানদের পক্ষ থেকে কয়েকজন, কাফিরদের পক্ষ থেকে কয়েকজন। তাফসীরে কাবীরের মধ্যে আসছে 15 খণ্ডের তাফসীর এই কিতাবের মধ্যে আসছে। এইবার চুক্তিনামা শুরু হয়ে গেল। হঠাৎ করে মুসলমানদের সেনাপ্রধান খালিদ ইবনে ওয়ালিদ লক্ষ্য করে দেখে ওই আবদে শামস বাম হাত একবার খুলে আরেকবার বন্ধ করে, একবার খুলে আরেকবার বন্ধ করে, একবার খুলে আরেকবার লাগিয়ে দেয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞাসা করলেন, আবদে শামস রে, তোমার হাতের মধ্যে তুমি কি রেখেছো? একবার খোলো আরেকবার বন্ধ করো, বুঝতে পারলাম না। আবদে শামস এবার উত্তরে বলে, হ্যাঁ খালিদ, আমার বাম হাতের মধ্যে আমি বিষধর সাপের বিষকে একটি শিশির মধ্যে ভরিয়ে নিয়ে এসেছি। আমার হাতের মধ্যে বিষের একটি শিশি আমি রেখে দিয়েছি, এই জন্য এনেছি, তুমি তা জানো না। এই জন্য এনেছি, যদি আমি পরাজয় বরণ করি, আমি যদি পরাজয় বরণ করি, এই বিষকে আমি আত্মহত্যা করব। আমার এই পরাজয় বরণকৃত চেহারা আমি আর আমার গোত্রের লোকজনকে দেখাবো না, এই জন্য আমি এই তিরিয়াক বা বিষ নিয়ে এসেছি। খালিদ ইবনে ওয়ালিদ মধ্যে মুজাহিদ, আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওই আবদে শামসকে লক্ষ্য করে বললেন, আবদে শামস রে, তুমি কি মনে করো এই বিষ তোমাকে মেরে ফেলবে? না না না, বিষের মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহর। বলেন ঠিক না বেঠিক? এই আবদে শামস যখনই বলেছে যে আমি যদি পরাজয় বরণ করি তাহলে এই বিষগুলো খেয়ে আত্মহত্যা করব, আমার এই চেহারা আমার জাতিকে, আমার গোত্রের লোককে আমি আর দেখাবো না, যেই কথা বলছে খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, আবদে শামস রে, এই বিষের তো মানুষকে মারার কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? সবাই বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত, মৌত, রিজিক, দৌলত সব কিছু করার মালিক হলেন আমার আল্লাহ। এই আবদে শামস এই তিরিয়াক বা বিষ তো মানুষকে মারতে পারে না, এই কথা বলে ওই আবদে শামসের হাত থেকে ওই বিষের শিশি খালিদ ইবনে ওয়ালিদ নিজের হাতের মধ্যে নিলেন, নিয়ে একটি দোয়া পড়লেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন
ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়ার অর্থ হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি ওই আল্লাহর নামে শুরু করলাম, যে আল্লাহর নামে কোনো কিছু করলে, কোনো কিছু পান করলে ওই জিনিস তার কোনো ক্ষতি করতে পারে না, তার কোনো নোকসান করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহ অত্যাধিক শ্রবণকারী এবং জ্ঞাত। ওই আল্লাহর নামে এই বীজগুলো উনি পান করলেন। ওই বীজগুলো পান করার সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওলীদের কপাল দিয়ে একটু ঘাম শুধু বেরিয়ে আসলো। খালিদ ইবনে ওলীদ আল্লাহর পয়গম্বরের সফল সেনাপ্রধান, সফল সাহাবী। ওই খালিদ ইবনে ওলীদ বললেন, আব্দে শামস রে, আমার হাতের মধ্যে তুমি এক পেয়ালা পানি দাও। খালিদ ইবনে ওলীদ ওই আব্দে শামসের নিকট থেকে এক পেয়ালা পানি নিয়ে পান করলেন। বাম হাত দ্বারা বুকের মধ্যে 3টি থাপ্পড় মারলেন, শুধুমাত্র কপাল ঘেমে গেল। আব্দে শামস এবার বলল, খালিদ রে, তোমাদের পেটের মধ্যে বীজ যদি ঢুকে যায়, ওই বিষ হয়ে যায় পানি। সুতরাং তোমাদের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারবো না। বিনা যুদ্ধে, বিনা লড়াইয়ে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দিলেন। ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, और तुम खारो जलील होए तारके कुरआन होकर। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের ঈমান দুর্বল, এই জন্য আমরা কোনো আমলের মধ্যে মজা পাই না। আজকে আমাদের ঈমান দুর্বল, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যত সময় মসজিদে গিয়ে আদায় করতে পারি না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ঈমানের সমস্যা। কিসের সমস্যা? ঈমানের সমস্যা। কারণ যার ঈমান ঠিক তার সব ঠিক। এক লোক অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার সাহেব, সব সময় আমার মাথা ব্যথা করে, কারণ কি? ডাক্তার বলছে, তোমার কি পেটের কোনো সমস্যা আছে? জি স্যার। ডাক্তার সাহেব বললেন, তোমার এই পেটের সমস্যার কারণেই তোমার সব সময় মাথা ব্যথা করে। এরপরে এই রোগী ডাক্তারকে বলছে যে মাঝে মধ্যে আমি যখন রাস্তায় চলি তো চোখে আমি অন্ধকার দেখতে পাই। ডাক্তার বললেন যে এটাও তোমার ওই পেটের সমস্যার কারণেই হচ্ছে। একটু পরে রোগী আবার বলছে, ডাক্তার সাহেব, মাঝে মধ্যে আমি যখন রাস্তায় চলি, একবার ডান পাশে আর একবার বাম পাশে আমি হেলতে দুলতে থাকি, কখন যেন পড়ে যায়। ডাক্তার বললেন, এটাও তোমার ওই পেটের সমস্যার কারণে। এরপরে রোগী একটু পরে বলছে, ডাক্তার সাহেব, মাঝে মধ্যে যখন আমি রাত্রিবেলা ঘুমাই তো এই ঘুমের মধ্যে হঠাৎ করে আমি ছটপট করি, বুঝতে পারি না কেন আমার দেহের মধ্যে ছটপটি ভাব এসে যায়। ডাক্তার বলছে, এটাও তোমার এই পেটের সমস্যা। রোগীর চলে আসছে গোসা আর রাগ। কি বলেন, রাগ হওয়ার কথা না? আরে আমি যেই প্রশ্নই করি একই উত্তর, পেটের সমস্যা, পেটের সমস্যা, পেটের সমস্যা, কারণ কি বুঝতে পারলাম না। এরপরে বলছে, ডাক্তার সাহেব, মাঝে মধ্যে আমি যখন বই পুস্তক পড়ি, অক্ষর একবার ছোট দেখি আর একবার বড় দেখি, কারণ কি? তখন ডাক্তার বলছে, এটাও তোমার পেটের সমস্যা। আচ্ছা বলেন তো, রাগ বাড়বে না কমবে? হাত যত দূরে ওঠে আর শরীরের যত শক্তি আছে দেহের মধ্যে সব পরে করে ডাক্তারের গালে এক থাপ্পড় মেরেছে, 5 আঙ্গুলের ছাপ আর দাগ পড়ে গেছে। ডাক্তার সাহেব বললেন, ভাই রে, এই যে তুমি রাগ করলে আর আমারে থাপ্পড় মারলে, এটার পিছনেও কারণ হলো তোমার পেটের সমস্যা। পেটের সমস্যার কারণে তোমার মেজাজ খিটমিটে হয়ে গেছে, অল্পতেই তুমি রেগে যাও। তোমার রোগগুলো নির্ণয় করার জন্য আমি তোমার এগুলো জিজ্ঞাসা করেছি। সব সমস্যার মূলে এক সমস্যা, সেটা হলো পেটের সমস্যা। ভাই জানেন, আমার আল্লাহর পয়গম্বরের
আল্লাহর হুকুম মানতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না, নবীর সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে পারি না, সবগুলোর পেছনেই হলো মূল সমস্যা ঈমান ঠিক নাই। জোরে বলেন ঠিক না ঠিক? জমিনের আইন খেলা বন্ধ হয় না কেন? বলে ঈমান মোকাম্মাল হয় নাই। মালে ভেজাল দেওয়া বন্ধ হয় না কেন? বলে ঈমান তোমার এখনো ঠিক হয় নাই। আরে ভাই, মিথ্যা কথা কেন বলো? না বললেও তো তোমার ব্যবসা চলে, কেন বলো? তার কারণ হলো তোমার ঈমান ঠিক নাই। তুমি বোনের হক নষ্ট করো, কারণ হলো তোমার ঈমান ঠিক নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তুমি আদায় করতে পারো না, এর পেছনে কারণ তোমার ঈমান ঠিক নাই। তাহাজ্জুদের নামাজের সময় তুমি উঠে আল্লাহর দরবারে সিজদা দিতে পারো না, এর পিছনেও তোমার মূল কারণ হলো তোমার ঈমান ঠিক নাই। ঈমান যদি ঠিক হতো, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি ঢুকে যেতে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন, বান্দা বান্দিরা রে আমার, তোমার যে ঈমান আছে ঈমান যথেষ্ট না, ঈমানটারে পরিপূর্ণ করো। অন্য আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আরো ঈমান আনো। ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ ঈমানদারদেরকে আরো ঈমান কেন আনতে বললেন? তার পেছনে কারণ মুসলমানদের ঈমান বাড়ে আর কমে, ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, আম্বিয়া ইকরামের ঈমান, নবীদের ঈমান, রাসূলদের ঈমান শুধু বাড়ে আর বাড়ে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওহে ঈমানদার, তোমার ঈমান যথেষ্ট এখনো হয়নি, তুমি আরো ঈমান আনায়ন করো। আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ঈমানদার রে, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। তার কারণ যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যায়, ইসলামের বিধি বিধান অনুযায়ী যদি আমল শুরু করে দেয়, সুন্নত তরিকায় যদি আল্লাহর হুকুমগুলো আদায় করে দেয়, পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, ওই মুসলমান মারা যেতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই। এই জন্য ভাইরা আমার, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার দরকার আছে না নাই? আমি একটু আমারে জিজ্ঞাসা করি, আমি কি পরিপূর্ণ ঈমানদার? আমি আমারে জিজ্ঞাসা। দাওয়াত ও তাবলীগের মধ্যে এই আলোচনায় করা হয়, ঈমানের আলোচনা। কিসের আলোচনা? রাগ করলেন? কিসের আলোচনা? বলে ঈমানের আলোচনা আপনি যত করবেন তত আপনার ঈমান বৃদ্ধি পাবে। যত ঈমানের দাওয়াত দিবেন, অপরকে ঈমানের দাওয়াত দিবেন, তত আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলে একজন ব্যক্তির ঈমান যদি মোকাম্মাল হয়, ওই ব্যক্তির ভেতরে অটোমেটিক আল্লাহর ভয় চলে আসবে। কার ভয়? আল্লাহর ভয়, কিয়ামত দিবসের ভয়, জাহান্নামের ভয়। কিয়ামতের দিনে অর্ধহাত মাথার উপরে সূর্য এসে যাবে, সেই সূর্যের তাপের ভয় তার ভিতরে চলে আসবে, যেমনটি এসেছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে। উনি একদিন সাহাবা ইকরামদেরকে সাথে নিয়ে বসা ছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, এক সাহাবীকে বললেন, ভাই তুমি একটু আমাকে পানি পান করো। কি পান করাও? একটু আমাকে পানি পান করো। ওই সাহাবী পেয়ালাতে করে, গ্লাসে করে পানি এনে দিয়েছে। ওই পানি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিয়ে পান করবেন। যখন ওই পেয়ালা উনি উত্তোলন করলেন, নিজের ঠোঁটের নিকটে নিয়ে আবার নিচে রেখে দিলেন। পান করবেন, পেয়ালা উত্তোলন করলেন, একটু পরে আবার পেয়ালা রেখে দিলেন, পানি আর পান করলেন না। এখানেই শেষ নয়, উনি কান্না শুরু করে দিলেন, কাঁদছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধজাহানের বাদশাহ, আপনি কাঁদছেন কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমি এই জন্য কাঁদছি, এই পানি পান করার সময় যখনই আমি পিয়ালা হাতে নিয়ে উত্তোলন করেছি, কোরআনুল কারীমের সূরাতুল আরাফের আয়াত আমার স্মরণ হয়েছে, এজন্য আমি আর পানি পান করতে পারলাম না। সাহাবায়ে কেরাম বললেন, কোন আয়াত? তাফসীরের মধ্যে এসেছে। উনি বললেন, আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন কয়লার মতো হয়ে যাবে, ভেতর পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে, ওই সময় ওই জাহান্নামীরা জান্নাতীদের নিকটে দুটি জিনিসের আবদার করবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, জান্নাতি ভাইরা, আন আফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ পাক তোমাদেরকে যে পানীয় দান করেছেন, ঠান্ডা পানি মিষ্টি পানি দান করেছেন, আর সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনের তাপে, জাহান্নামের আগুনের কারণে আমাদের ভেতর পুরে ছাই হয়েছে, আর সহ্য করতে পারছি না। ও জান্নাতীরা, আমাদেরকে একটু পানি তোমরা দিয়ে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেখান থেকে কিছু রিজিক আমাদেরকে দিয়ে দাও, ফল ফলারাশি আমাদেরকে দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, সাহাবীরা রে, ওই সময় ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে কি উত্তর দিবেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রতি উত্তরে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, যারা তোমরা কাফির ছিলে, মুশরিক ছিলে, আল্লাহরে মানো নাই, রাসূলরে মানো নাই, তোমাদের জন্য জান্নাতের পানি আর জাহান্নামের মধ্যে দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জান্নাতের পানি আর জান্নাতের রিজিক আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা রে, ওই জাহান্নামীদের কথা আমার স্মরণ হয়েছে। আজকে পানি চাইলাম, পানি তোমরা এনে হাজির করলে, ওই দিনকে আমি পানি পাবো কিনা এই চিন্তায় আমি বিভোর হয়েছে, এই জন্য পানি আর পান করতে পারলাম না। ভাইরারে আমার, যার মধ্যে ঈমান থাকবে তার জাহান্নামের ভয় থাকবে, যার মধ্যে ঈমান পরিপূর্ণ থাকবে ওই ব্যক্তির মধ্যে কিন্তু আল্লাহর ভয় থাকবে। আর যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন তার ধারণার বাহিরে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের মধ্যে ঈমান থাকবে, আমি আল্লাহর ভয় থাকবে, তার জীবনের সকল সংকীর্ণতা আমি আল্লাহ দূর করে দেব। ইয়াজআল লাহু মাখরাজা, হাজারো লাখো কোটি পেরেশানির মধ্যে আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেব। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার ধারণা ছিল না এমন জায়গা থেকে আমি আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিপূর্ণ ঈমান আমাদের মাঝে নিয়ে আসতে হবে। আজ মুসলমান ঈমান দুর্বল হওয়ার কারণে
আজ মুসলমানের প্রত্যেকটি আমলের মধ্যে আমরা ঘাটতি অবলোকন করছি। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? পুরা বিশ্বের মুসলমান, আজ দাদা ছিল মুসলমান, সেই সূত্রে বাবা মুসলমান, সেই সূত্রে আমি ছেলে, আমিও মুসলমান। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু ইমানের পিছনে কোনো মেহনত আমরা কখনো করিনি। এজন্যে প্রত্যেকটি মুসলমানের জন্য অতীব জরুরি নিজের ইমানকে মজবুত করার জন্য মানুষকে ইমানের দাওয়াত দিতে থাকা, মানুষকে আল্লাহর বরত্বের কথা বলতে থাকা, মানুষের নিকটে গিয়ে আল্লাহ তাআলার কুদরতের কথা বলতে থাকা। এজন্যে সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনত চলছে। এই মেহনতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মুসলমানের ইমান কিভাবে মজবুত হয়ে যায়, প্রত্যেকটি মুসলমানের আমল কিভাবে সুন্দর হয়ে যায়। যদি আজ আমরা আমাদের ইমান আমলকে সুন্দর করতে পারতাম, তাহলে আমাদের আখলাক দেখে, আমাদের আমাল দেখে আজ বিধর্মীরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসতো। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত চলছে, এই মেহনতের উদ্দেশ্য হলো একমাত্র ইমান আমলকে ঠিক করা। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। আর কোনোদিন দুনিয়ার বুকে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে একদল মুসলমান এমন বের হয়েছে যাদের আকীদা এবং বিশ্বাস হলো দাওয়াত ও তাবলীগের সাথীরা মসজিদে গিয়ে থাকে, তারা পিকনিক খায়, তারা মসজিদ নাপাক করে। মসজিদ তো থাকা খাওয়ার জায়গা না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? একদল মুসলমান বলছে মসজিদে থাকা যাবে না, মসজিদের মধ্যে ঘুমানো যাবে না। ভাইরারে আমার, বন্ধুরা আমার, এলেম না থাকার কারণে আজ মুসলমান এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? অথচ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ বিশুদ্ধ, 2 লক্ষ অশুদ্ধ জয়ীফ হাদিস। আল্লাহর পয়গম্বরের যত হাদিস ছিল, সমস্ত হাদিসগুলোর মধ্য থেকে ওনার জেহেনের মধ্যে যে কয়েকটি হাদিস ধরেছিল, 1 লক্ষ সহিহ হাদিস উনি মুখস্থ করেছিলেন। সেখান থেকে যাচাই বাছাই করে ৭,২৭৫টি হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে স্থান দিয়েছেন। এই বুখারী শরীফের মধ্যে আসছে মসজিদে থাকা যাবে কি যাবে না। একটি অধ্যায় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের ৬৩ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় উনি লিপিবদ্ধ করেছেন। এর নাম হচ্ছে বাবু নাউমির রিজালি ফিল মসজিদ, মানুষের, পুরুষের মসজিদে থাকার অধ্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে অধ্যায় কায়েম করলেন, পুরুষরা মসজিদে থাকতে পারবে। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেন, কুন্না নানামু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ওয়া নাহনু শাবাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আমরা যুবক অবস্থায় আল্লাহর পয়গম্বরের জামানায় মসজিদের মধ্যে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী হাদিস বর্ণনা করলেন যে আমরা
রাসূলের জামানায় মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকতাম। প্রশ্ন আসতে পারে, যুবক অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর অবিবাহিত অবস্থায় থেকেছেন, তো অবিবাহিতদের মসজিদে থাকার দলিল আমরা পেলাম, তো বিবাহিতরা কি মসজিদে থাকতে পারবে? কি বলেন? প্রশ্ন আসে না? আমাদের কিছু বন্ধুরা ইলম না থাকার কারণে এগুলো বলেন। তার দলিল বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে, ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনি ওনার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। বাসার মধ্যে গিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, আমার জামাতা তোমার স্বামী আলী কোথায়? আলীকে কেন দেখছি না? এই বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাগাযাবানি আলীউন, আলী আমার উপরে রাগ করে গুসা করে বাসার থেকে বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে পাঠিয়ে দিলেন, দেখো তো আলী কোথায় গেল। ওই সাহাবী দীর্ঘ সময় পর্যন্ত তালাশ করলেন, তালাশ করে গিয়ে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলীকে মসজিদে শুয়ে থাকতে দেখেছি। আল্লাহর পয়গম্বর ওই সাহাবী সহ নিজে মসজিদে গেলেন। মসজিদে গিয়ে হযরত আলীর পায়ের মধ্যে নিজের পা মোবারক দ্বারা আঘাত করলেন এবং 3 বার বললেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, হে মাটির পিতা তুমি উঠে যাও, হে মাটির পিতা তুমি উঠে যাও, হে মাটির পিতা তুমি উঠে যাও। মাটির পিতা বলে আল্লাহ রাসূল হযরত আলীকে কেন সম্বোধন করলেন? মুহাদ্দিসিন ইকরাম লেখেন, ওই সময় মসজিদে নববী ছিল মাটির মসজিদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী সেখান থেকে উঠলেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিস থেকে প্রমাণ করেছেন, যদি কোনো ব্যক্তি বিবির সঙ্গে রাগ করে, গুসা করে, বিবিকে ঠিক করার জন্য, বিবির ইসলাহ করার জন্যে, বিবিকে সংশোধন করার জন্যে রাগ করে যদি মসজিদে গিয়ে থাকে, আল্লাহর পয়গম্বরের সুন্নত আদায় করার কারণে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে নেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 627 নম্বর হাদিস, 627 নম্বর পৃষ্ঠার হাদিস, কিতাবুল মাগাজির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামকে পাঠিয়ে দিলেন। যুদ্ধের ময়দান থেকে সুমামা ইবনে উসাল নামক একজন কাফেরকে ধরে নিয়ে আসা হলো কয়েদি করে। ওই সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। একদিন ওই সুমামা ইবনে উসাল নামক কাফেরকে গিয়ে সাহাবায়ে কিরাম বললেন, সুমামা রে, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। সুমামা প্রতি উত্তরে বললেন, আমি ইসলাম গ্রহণ করব না। মাল যদি লাগে মাল দিতে রাজি আছি, সম্পদ যদি লাগে সম্পদ দিতে রাজি আছি, কিন্তু আমি মুসলমান হব না। একদিন, 2 দিন, 3 দিন তাকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু সুমামার পক্ষ থেকে একটি মাত্র উত্তরে আসছিল, আমি ইসলাম গ্রহণ করব না। যা চাও আমি তোমাদেরকে তাই দেয়া দেব। সুমামা ইবনে উসাল 3য় দিনে যখন ইসলাম গ্রহণ করলেন না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা সুমামারে ছেড়ে দাও। সুমামা চলে যায়। সুমামাকে ছেড়ে দেওয়া হলো, খুঁটির সঙ্গে বাঁধা ছিল, তাকে ছেড়ে দেওয়া হলো। বুখারী শরীফের ইবারতের মধ্যে আসছে, ফাযাহাবা ইলা নাখলাতিন কারীবিম মিনাল মসজিদ, ওই মসজিদে নববীর নিকটে একটি ছিল খেজুরের বাগান। সুমামা ইবনে উসাল ওই খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বর্ণনা করেছেন হাদিসটি। চলে গেলেন খেজুরের বাগানে।
খেজুরের বাগানের মধ্যে গিয়া একটি কূপের নিকটে গিয়ে বসে পড়লেন। বালতি দ্বারা কূপ থেকে পানি উঠিয়ে সুমামা গোসল করলেন। ফিলিংসের মধ্যে আমার আল্লাহর কুদরতের খেলা জারি হয়ে গেল। আল্লাহ পাক তার দিলের মধ্যে পরিবর্তন ঘটায়া দিলেন। ওই সুমামা ওই কূপ থেকে পানি উঠায়া গোসল করে আল্লাহর পয়গম্বরের নিকটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর খুঁটিতে বাঁধা ছিলাম। এই বাঁধা থাকা অবস্থায় আপনার সাহাবীদের নামাজ দেখেছি, তেলাওয়াত দেখেছি, আমল দেখেছি, আখলাক দেখেছি। এগুলো দেখে আমার বিশ্বাস হয়েছে আপনি নবী সত্য, আপনি যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন সে আল্লাহও সত্য। আর দেরি করব না, ইয়া রাসূলুল্লাহ, আমার মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে থাকার দলিল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তারা আরেকটা কথা বলে, সে কথা হলো ইসলামের ভিত্তি হলো 5টি, তবলিগওয়ালারা করলো 6টি। বলে কি বলে না? ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তবলিগওয়ালারা করলো 6টা। কি করলো? কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহে নিয়ত, দাওয়াত ও তাবলীগ। আরে ইসলামের ভিত্তি হলো 5টি, তবলিগওয়ালারা করলো 6টি। তাহলে তো ঈমান আর থাকবে না। কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ, এর মধ্যে তো হজ নামক একটা ইসলামের মহামূল্যবান ভিত্তিকে বাদ দিয়ে দেওয়া হলো। রোজার মতো মহামূল্যবান একটি ইবাদতকে বাদ দেওয়া হলো। বড় বড় 2টি ইসলামের রুকুন, ইসলামের ভিত্তিকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং তাবলীগওয়ালারা মুসলমান না, তাবলীগওয়ালারা কাফের হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরে আমার, কোনোদিন কি মসজিদে শুনেছেন কোন তাবলীগওয়ালা বলেছে ইসলামের ভিত্তি হলো 6টি? বলছে নাকি বলে কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করে চলিতে পারিলে দিনের উপরে চলা অতি সহজ। গুণকে ব্যবহার করে ভিত্তি বলে না। জোরে বলেন ঠিক না ঠিক? যদি তাবলীগওয়ালারা 6টি গুণের মধ্যে নামাজ রাখার পরে, রোজাকে বাদ দেওয়ার পরে, হজকে বাদ দেওয়ার কারণে তাবলীগওয়ালারা যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন 6 জিনিসের কথা বলেছেন, যেই 6 জিনিসের মধ্যে রোজার কথাও নাই, হজের কথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 6টি গুণ আল্লাহ পাক বয়ান করেছেন। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 1 নম্বর গুণ, যারা আল্লাহর প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস রাখে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ যারা কায়েম করবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মালকে ব্যয় করবে। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহর পয়গম্বরের পূর্বের নবীদের প্রতি যা কিতাব নাজিল হয়েছে এগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তার পূর্বে আল্লাহর পয়গম্বরের পূর্বে যত নবীর প্রতি যত কিতাব নাজিল হয়েছে এর প্রতি যারা বিশ্বাস রাখবে, আল্লাহর নবীর প্রতি নাজিলকৃত কোরআনের উপর যারা বিশ্বাস করবে। 6 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে। এই 6 গুণের কথা আমার আল্লাহ বললেন। আপনারা বলেন তো, এই 6 গুণের মধ্যে হজের কথা আছে? বলেন আছে? 1 নম্বর গুণ গায়েবের প্রতি বিশ্বাস। 2 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। 3 নম্বর গুণ আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। 4 নম্বর গুণ আল্লাহর পয়গম্বরের পূর্বের নবীদের প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস করবে। 5 নম্বর গুণ আল্লাহর নবীর প্রতি নাজিলকৃত কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করবে। 6 নম্বর গুণ আখিরাতের প্রতি বিশ্বাস করবে। হজের কথা আছে? সবাই বলেন হজের কথা আছে। রমজানের রোজার কথা আছে। আল্লাহ পাক এমন
ছয়টি গুণের কথা কোরআনুল কারীমের সূচনা লগ্নে বলে দিলেন, যেই 6 গুণের মধ্যে রোজাও নাই, হজও নাই। এরপর আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, এরাই সফল কাম। এই 6 গুণ যারা অর্জন করবে তারাই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ভাইরারে আমার, আল্লাহ পাক এমন 6 গুণের কথা বললেন, রোজাও নাই, হজও নাই। তাহলে তবলিগের মধ্যে হজ আর রমজান না থাকার কারণে তবলিগওয়ালাদেরকে যদি অমুসলিম বলো, তবলিগওয়ালাদেরকে যদি কাফের বলো, আল্লাহ এই 6 গুণের মধ্যে বলিয়া বললেন তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে সফল কাম। তাহলে আল্লাহরে কি বলবা? ভাইরারে আমার, কারণ হলো, এর মূল কারণ হলো ইলম নাই, ইলম নাই। জোরে বলেন ঠিক না ঠিক? ইলম নাই, ইলম নাই। একজন ব্যক্তি তার ছেলেকে বিবাহ করাইছে একজন বামন মেয়েকে দিয়া। বামন মেয়েটা হলো 2 ফুট উঁচু। কয় ফুট? বামন মেয়ে আছে না? এই মেয়েকে বলছে, যাও বৌমা একটু কলসিতে করে পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? পানি নিয়ে আসো। কলসিতে করে পানি আনতে গিয়েছে, আনার সময় নাকের ফুল কলসির মধ্যে পড়ে গেছে। কার মধ্যে পড়ছে? কলসের মধ্যে পড়ে গেছে। কলসের মধ্যে যখন পড়ে গেছে তো এখন হাত দিয়ে তালাশ করে আর খুঁজে পায় না। আচ্ছা বলেন, 2 ফুট বিবি, 2 ফুট মেয়ে, হাত কতটুকু? বৌমা শাশুড়ি আম্মাকে বলে, আম্মা আমি তো আমার নাকের ফুল পাচ্ছি না। আম্মা বলে, বৌমা তুমি ভেতরে হাত ঢুকে ভালো করে তালাশ করো। 1 বার 2 বার 3 বার হাত ঢুকা, কিন্তু ওই নাকের ফুল আর লাগানের মধ্যে পায় না। একটু পরে রাগ করে বৌমা বলে, আম্মা এমন কলসিতে করে পানি আনতে দিয়েছেন, এই কলসির তলা নাই, এই কলসির তলা নাই। তলা নাই? কলসির তলা নাই না হাত নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা বলে মসজিদে থাকা জায়েজ নাই, হারাম, যারা বলে ইসলামের ভিত্তি হলো 5টা, তবলিগওয়ালারা করলো 6টা। এর কারণ কি? আসলে তবলিগওয়ালারা ইসলামের ভিত্তি কিন্তু ভাইজান 6টা করেনি। তারা বলেছে দিনের উপরে চলার জন্য 6টি গুণের উপরে আমল করলে চলা সহজ হয়ে যাবে। তারা বলে কেন? তাদের ইলমের তলা নাই। তারা 6 উসুলের কোরআন এবং হাদিস, তারা 6 উসুলের কোরআন এবং হাদিস, মসজিদে থাকার ব্যাপারে হাদিসের ইলমের তলা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং যে সকল বন্ধুরা, যে সকল ভাইরা বিতর্ক সৃষ্টি করছে, বিতর্কিত আলোচনা উপস্থাপন করে, এদের থেকে আমরা সাবধান থাকব। আমাদের আকল আছে, আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। আমরা সকলেই নিয়ত করব, দাওয়াত ও তবলিগের মেহনত পুরো পৃথিবীর মধ্যে না নোট, না ভোট, না চান্দা, না ধান্দা, না ব্যাট, না বেতন আছে কিছু? আল্লাহ হলেন রব্বুন নাস, কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, নবী হচ্ছেন কাফাতাল লিন্নাস। এই উম্মতের কথা আল্লাহ বয়ান করেছেন উখরিজাত লিন্নাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেহনত করতে রাজি আছি ইনশাআল্লাহ। অন্তত পক্ষে যারা বিভিন্ন দল, বিভিন্ন পার্টিতে বিভিন্ন ভাগে বিভক্ত, কারো উঁচু টুপি, কারো নিচু টুপি, কারো গোল জামা, কারো ফাটা জামা, কারো লম্বা, কারো ছোট, এই যে বিতর্কগুলো আমাদের মাঝে বিতর্কিত আলোচনা করে এগুলো আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, অন্তত পক্ষে আপনি যে আকীদার লোকে হন না কেন, ন্যূনতম 3টা দিন আল্লাহ রাস্তায় বের হয়ে একটু টেস্ট করবেন তাবলীগের মেহনত হক না না হক। রাজি আছে সবাই? সবাই রাজি আছেন? সামনে বিশ্ব ইজতেমা 12, 13, 14 জানুয়ারি 3 দিন প্রথম পর্ব আমাদের গাইবান্ধা। 1 বছর পরে আর ইজতেমা পাবো না, তার পরের বছর আবার ইজতেমা হয়তোবা আমাদের ভাগে আসতে পারে। এই জন্য ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। যারা তবলিগের ব্যাপারে কটূক্তি করে, ব্যঙ্গ করে কথা বলে, ওই সকল বন্ধুদেরকে অনুরোধ করছি, যদি আপনার কোনো কথা থাকে হাক্কানি, রব্বানি, আল্লাহ আমাদের সামনে এসে কথা বলেন, পাবলিককে বিভ্রান্ত করবেন না। ভাইরা আমার, আজকে এই মেহনতে যদি আমি শরীক হতে পারি তাহলে আমার ভেতরে ঈমান দৃঢ় হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। আমার দ্বারা ইফতিজিং হবে না, মদ খাওয়া সম্ভব হবে না, হারাম খাওয়া সম্ভব হবে না, আমার দ্বারা ইয়াবা খাওয়া সম্ভব হবে না, আমার দ্বারা জঙ্গিপনা কাজ কখনো সংগঠিত হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যারা মুখে দাড়ি রেখে, মাথায় 12 হাত পাগড়ি বেঁধে, লম্বা জুব্বা পরে আজকে বিধর্মীদের প্রতি আক্রমণ করছে, মুসলমানদের প্রতি আক্রমণ করছে, গাড়ি ভাঙচুর করছে, হরতাল করছে, মিছিল করছে, মিটিং করছে, তারা আসলে মুসলমান নয়, তারা ইহুদিদের দালাল। জোরে বলেন ঠিক না ঠিক?
ভাইরা আমার, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন, দিমাউহুম কাদিমাইনা আমওয়ালুহুম কামওয়ালিনা। আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন মুসলমানের রক্ত নেওয়া যেমন হারাম, একজন হিন্দু ভাই অমুসলিমের রক্ত নেওয়া হারাম। জোরে বলেন ঠিক না ঠিক? একজন মুসলমানের গাছ থেকে ডাব চুরি করা যেমন হারাম, হিন্দু ভাইয়ের গাছ থেকে ডাব চুরি করা হারাম। এই সমস্ত জঙ্গিপনা, বেহায়াপনা, এই সমস্ত ইফটিজিং, এইবার ইয়াবা, মদ, হিরোইন, ভান, যারা এগুলো খাচ্ছে, সমাজ তাদের দ্বারা কলুষিত হচ্ছে, সমাজ তাদের দ্বারা জাহান্নামের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলছে। জোরে কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামের সাথে জঙ্গিপনার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক সহি তরিকায় আল্লাহ রাস্তায় বের হয়ে ঈমান আমলকে মজবুত করে আমাদের সকলকে সহজ সরল পথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বলা হয়েছে সহি কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।